আসসালামু আলাইকুম। সি শার্পের আরো একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে অলরেডি আমরা সি শার্প নিয়ে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টপিক নিয়ে ভিডিও করতে চলেছি এবং তারই ধারাবাহিকতায় এখন আমরা মূলত দেখছি মেথডের মধ্যে আমরা কি বিষয় পাচ্ছি। অলরেডি আমরা ডিফাইনিং অ্যান্ড কলিং মেথড, মেথড প্যারামিটার, মেথড ওভারলোডিং, অপশনাল প্যারামিটার, প্যারামস কিওয়ার্ড এবং ভ্যালু অ্যান্ড রেফারেন্স টাইপ নিয়ে ভিডিও করেছি। আজ আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে নেমড আর্গুমেন্ট, এরপরে আমরা দেখব পাস বাই ভ্যালু এবং পাস বাই রেফারেন্স। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আমাদের সাথে কন্টিনিউ করেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টাই ক্লিয়ারলি বুঝতে পারবেন। তাহলে চলুন প্রথমত দেখি যে নেমড আর্গুমেন্টস এটা কি। দেখতে পাচ্ছেন এখানে আছে জাস্ট একটা মেথড। আমরা দেখতে পাচ্ছি যে পাবলিক ভয়েড ইউজার নামে একটা মেথড আছে এবং তার মধ্যে আর্গুমেন্ট আছে তিনটা। প্রথমটা হচ্ছে ইন্টিজার এজ, এরপরে আছে স্ট্রিং নেম, এরপরে আছে বুলিয়ান জেন্ডার। এই যে আমরা আর্গুমেন্টটা দিয়েছি, এই আর্গুমেন্ট ওয়াইজ যখনই মূলত আমরা আমাদের এই ইউজার ফাংশনকে কল করব তখন আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আর্গুমেন্ট, এই আর্গুমেন্টের অর্ডার ওয়াইজ কিন্তু ভ্যালুগুলো দেয়া লাগবে। সাপোজ প্রথমে দিতে হবে ইন্টিজার টাইপের ভ্যালু, এরপরে দিতে হবে স্ট্রিং টাইপের ভ্যালু, দেন দিতে হবে বুলিয়ান টাইপের ভ্যালু। যদি আমরা এই অর্ডার ওয়াইজ ভ্যালু না দিতে চাই, আমাদের মতো করে দিতে চাই, সাপোজ নেম, জেন্ডার অথবা এজ আগে পরে দেওয়ার প্রয়োজন হয়, তখনই মূলত আপনারা নেমড আর্গুমেন্টটা ইউজ করবেন। নিচে দেখতে পাচ্ছেন সরাসরি ইউজার ফাংশনকে কল করেছে এবং এই অর্ডারটা ফলো না করার জন্য তারা নেমড আর্গুমেন্ট ইউজ করেছে। দেখতে পাচ্ছেন যে নেমড, দেন নেম, জেন্ডার, তারপর জেন্ডার, দেন এজ, তারপর এজ দিয়েছে। তাহলে চলুন সরাসরি আমরা প্র্যাকটিক্যালি দেখি। জাস্ট আমরা ভিজুয়াল স্টুডিওতে চলে আসলাম। এখন নেমড আর্গুমেন্টটা দেখার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা মেথড তৈরি করে নিতে হবে। জাস্ট আমি একটা পাবলিক মেথড তৈরি করে নেব, পাবলিক, এরপরে জাস্ট ভয়েড, দেন আমরা আমাদের ফাংশনটার নাম দেব ইউজার এবং আমরা দিয়ে দেব এর মধ্যে কিছু আর্গুমেন্ট। সাপোজ আমরা চাচ্ছি ইন্টিজার এজ, দেন চাচ্ছি আমরা নেম, নেম হবে স্ট্রিং এবং আমাদের আছে জেন্ডার, জেন্ডার হবে বুলিয়ান, বুল, দেন জেন্ডার, এরপরে মেথডের বডিটা দিয়ে দেব। জাস্ট এখন আমি ভ্যালুগুলো দেখার জন্য console.WriteLine এর মাধ্যমে আমরা এটা দিয়ে দিতে পারি। জাস্ট আমি console.write এর মাধ্যমে দিলাম। স্ট্রিং ইন্টারপোলেশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা বিষয় দেখার চেষ্টা করব একটু। জাস্ট প্রথমে থাকবে নেম, দেন থাকবে এজ, এরপরে থাকবে জাস্ট জেন্ডার। তাহলে আমাদের একটা ফাংশন তৈরি করা হলো এবং ফাংশনের মধ্যে আর্গুমেন্টগুলো আমরা এই ওয়াইজ দিয়ে দিলাম। এখন যদি আমরা এই ফাংশনটাকে কল করি, আমরা চলে যাব আমাদের প্রোগ্রাম ফাইলে এবং প্রোগ্রাম ফাইলে অলরেডি আমাদের মেথড ক্লাস ইনস্ট্যান্স তৈরি করা আছে। সুতরাং আমরা এই ইনস্ট্যান্সটা ধরে নেব মেথডস ডট ইউজার। এখন আমরা যদি একটু দেখি, দেখুন এখানে দেখাচ্ছে অর্ডার ওয়াইজ প্রথমে আমাদের দিতে হবে ইন্টিজার টাইপের ভ্যালু, দেন স্ট্রিং টাইপের ভ্যালু, দেন বুলিয়ান। তাহলে আমরা যদি দেই এখানে 12, দেন দিলাম আমরা স্ট্রিং টাইপের ভ্যালু, দেন আমরা দিলাম বুলিয়ান টাইপের ভ্যালু। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কোনো এরর নেই, খুব সুন্দরভাবে সবকিছু ওকে। বাট আমি যদি সর্বপ্রথম দেই হচ্ছে স্ট্রিং টাইপের ভ্যালু, এরপরে দেই আমরা ইন্টিজার টাইপের ভ্যালু, দেখুন এখন কিন্তু এরর আসবে। সে কি বলছে? সে বলছে যে ক্যান নট কনভার্ট ফ্রম স্ট্রিং টু ইন্টিজার। যেহেতু আমাদের প্রথম প্যারামিটারটা হচ্ছে ইন্টিজার টাইপের, সেহেতু সে কিন্তু পেয়েছে স্ট্রিং টাইপের, সুতরাং সে স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করতে পারছে না এবং পরবর্তীতে সে পেয়েছে ইন্টিজার টাইপের ভ্যালু, বাট দ্বিতীয়তে আমাদের প্যারামিটারে ছিল স্ট্রিং টাইপের ভ্যালু, সুতরাং সে ইন্টিজার টাইপের ভ্যালুকে স্ট্রিং টাইপে কনভার্ট করতে পারছে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা যদি চাই আমাদের যেরকম প্রয়োজন আমরা সেভাবে সাজিয়ে আর্গুমেন্টগুলো লিখবো, তাহলে অবশ্যই আমাদের
নেমড আর্গুমেন্ট ব্যবহার করতে হবে। তাহলে চাচ্ছি প্রথমত আমরা নেমকে দেওয়ার জন্য আমি জাস্ট দিলাম নেম দিয়ে জাস্ট ক্লোন দিয়ে আমরা লিখে নিলাম। এখন যদি আমরা দেই জাস্ট দিলাম জেন্ডার ক্লোন ট্রু, দেন আমরা দিব এজ ক্লোন 12। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু কিন্তু ঠিক আছে। এখন যদি জাস্ট আমরা একটু রান করে দেখি তাহলে দেখব আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি রান হয়ে আমাদেরকে আউটপুটটা শো করছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের আউটপুটটা দেখতে পাচ্ছি, নেম, এরপরে হচ্ছে আমাদের এজ, এরপরে হচ্ছে বুলিয়ান জেন্ডারটা। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে নেমড আর্গুমেন্ট নিয়ে কাজ করতে হয়। তাহলে আমি জাস্ট এই কোডটা এখান থেকে কমেন্ট করে দিলাম। এরপর আমরা চলে আসলাম মেথড ক্লাসে এবং এইখানেও আমরা এই কোডটাকে কমেন্ট করে রাখবো। পরবর্তীতে আমাদের জন্য যে দুটি বিষয় আছে সেটা আমরা একটু দেখে নেব। পরবর্তীতে আমাদের জন্য ছিল পাস বাই ভ্যালু এবং পাস বাই রেফারেন্স। এই দুইটি বিষয় বোঝার জন্য অবশ্যই আপনাকে ভ্যালু এন্ড রেফারেন্স টাইপের ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ আপনারা সেই ভিডিওটা দেখার মাধ্যমে বুঝতে পারবেন যে মেথডের মধ্যে ভ্যালু পাস করলে কি রকম আচরণ করে এবং মেথডের মধ্যে রেফারেন্স পাস করলে কি রকমের আচরণ করে। তাহলে চলুন আমরা এখন ভ্যালু এবং রেফারেন্স বিষয়গুলো দেখে নেই কিভাবে আমরা মেথডের মাধ্যমে পাস করতে পারি। সর্বপ্রথম আমি একটা মেথড ডিক্লেয়ার করে নিচ্ছি, পাবলিক ইন্টিজার, এরপরে দিয়ে দিলাম আমি জাস্ট এখানে টেস্ট, এরপরে দিলাম আর্গুমেন্ট হিসেবে একটা ইন্টিজার টাইপের জাস্ট আই, দেন বডির মধ্যে জাস্ট এরপর আমি রিটার্ন করে দেব আমি আই কে, এবং এর পূর্বে আমরা আই এর মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করে দেব। তাহলে আমরা টেস্ট নামে একটা মেথড তৈরি করে নিয়েছি এবং সেটা রিটার্ন করবে একটা ইন্টিজার টাইপের ভ্যালু, এবং আমরা আই এর মধ্যে পূর্বেই যখন সে রিটার্ন করবে তার পূর্বেই বলে দিয়েছি যে এর মধ্যে 10 ভ্যালুটা আছে। অলরেডি আমরা জেনেছি যে ভ্যালু টাইপ এবং রেফারেন্স টাইপের মধ্যে ইন্টিজার টাইপ হচ্ছে একটা ভ্যালু টাইপ, এবং এখন আমরা কিভাবে এই ভ্যালু টাইপটা নিয়ে কাজ করব সেই বিষয়গুলো দেখব। তাহলে আমি এই টেস্টটাকে এখন কল করব আমাদের প্রোগ্রাম ফাইল থেকে। এখানে আমি চলে আসলাম এবং এখান থেকে মেথডস আমাদের ইনস্ট্যান্সটা নিয়ে দেন টেস্ট। এখন এর মধ্যে আমাদের অবশ্যই ইন্টিজার টাইপের একটা আর্গুমেন্ট পাস করতে হবে। তাহলে আমি এখানে দিয়ে দিব ইন্টিজার ভ্যাল, দেন দিয়ে দিব আমি 100। তাহলে আমি ভ্যালের ভিতরে 100 রেখে দেন সেটাকে পাস করব আমাদের টেস্ট ফাংশনের মধ্যে। আর জাস্ট আমরা এই মেথডটাকে ধরে নেব, যেহেতু এই মেথডটা রিটার্ন করছে কিছু, সুতরাং আমি মেথডটাকে দিয়ে দিব ইন্টিজার রিটার্ন ভ্যাল। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে আমাদের রেজাল্টটা কি পাই। আমি জাস্ট এখানে দিয়ে দিলাম console ডট writeline, এখানে দিয়ে দিলাম আমরা ভ্যালকে, ভ্যালের মধ্যে আমরা কি পাই এবং আমাদের রিটার্ন ভ্যালুর মধ্যে আমরা কি পাচ্ছি সেটা দেখব। জাস্ট আমাদের রিটার্ন ভ্যালুটা নিয়ে নিলাম। তাহলে আমরা দেখে নিলাম যে অ্যাকচুয়ালি কিভাবে আমাদের একটা ফাংশনের মধ্যে ভ্যালু টাইপের ডাটা পাস করতে পারি এবং সেটার মাধ্যমে কিভাবে আমরা ডাটা পাস করব এবং সেটা কিভাবে দেখব। এখন দেখার বিষয় হচ্ছে যে এই যে আমরা এখান থেকে ভ্যাল 100 পাঠাচ্ছি, এই ভ্যাল 100 আমাদের এই আই এর মধ্যে রেখে সে কি রিটার্ন করবে, সে অ্যাকচুয়ালি কি 10 রিটার্ন করবে না 100 রিটার্ন করবে। তাহলে প্রথমত আমরা একটু দেখে নেই। আমরা যদি এখান থেকে একটু আসি তাহলে ভালোভাবে বুঝতে পারবো। জাস্ট আমি আমার প্রোগ্রামটা রান করে দিলাম। প্রথমত দেখতে পাবেন যে ভ্যালের মধ্যে আছে 100 ভ্যালু হিসেবে, দেখুন 100 আছে, এবং এই যে আমাদের মেথড, আমরা এখানে এখন চলে যাব। জাস্ট আমি এখানে চলে আসলাম এবং আমাদের আই এর মধ্যে এখন ভ্যালু থাকবে 100। আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো, দেখুন আমাদের আই এর মধ্যে ভ্যালু আছে 100। যখনই সে এইখানে আসবে তখন কিন্তু আই এর মধ্যে আবার ভ্যালু 10 হয়ে যাবে। দেখুন এখন কিন্তু সে 10 পেয়ে গেছে, মানে আমাদের 100 আসলো, বাট 100 এর পরে আমাদের আই এর মধ্যে আবার 10 চলে এসেছে। আর এই যে ব্যাপারটা হলো
এটা কেন হলো? আপনারা যদি আমাদের ভ্যালু টাইপ এবং রেফারেন্স টাইপের ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি ভ্যালু টাইপ তার ভ্যালুগুলোকে কিভাবে রাখে মেমোরির মধ্যে এবং রেফারেন্স টাইপ তার ভ্যালুগুলোকে কিভাবে রাখে রেফারেন্স টাইপের মধ্যে। এখন যদি রিটার্ন হয়, জাস্ট আমি রিটার্ন করে চলে আসলাম। এখন ঠিক একটা বিষয় লক্ষ্য রাখবেন যে এই যে ভ্যাল এর মধ্যে কিন্তু 100ই আছে, দেখুন। বাট আমরা কিন্তু এর ভিতরে মাধ্যমে পাস করেছিলাম যে 100 ভ্যালুকে এবং 100 ভ্যালু কিন্তু রিটার্ন করেছে। বাট এখন কিন্তু আমাদের এই ভ্যালের মধ্যে আছে 100ই এবং রিটার্ন হিসেবে আমরা কিন্তু পাবো 10। দেখুন আমাদের মেথড থেকে কিন্তু রিটার্ন করেছে 10। তাহলে আমরা ভ্যালের মধ্যে 100 পাবো এবং রিটার্ন ভ্যালুর মধ্যে 10 পাবো। যদি আমি এখানে কন্টিনিউ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আছে 10 এবং 100। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আমরা একটা মেথডের মধ্যে ভ্যালু কিভাবে পাস করব এবং ভ্যালু পাস করলে সেই ভ্যালুটা কিরকম আচরণ করবে। আমি আবারও বলছি যে আপনারা যদি এখন এই ভিডিওটা না বুঝতে পারেন অবশ্যই ভ্যালু টাইপ এবং রেফারেন্স টাইপের ভিডিওটা দেখে নেবেন। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা যখন রেফ এবং আউট কিওয়ার্ড নিয়ে কথা বলবো তখন মূলত এই বিষয়গুলো আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন। তাহলে আমি জাস্ট এখান থেকে এটাকে কমেন্ট করে দিচ্ছি এবং এখান থেকে আমাদের এই ফাংশনটাও কমেন্ট করে দিলাম। এরপরে ছিল আমাদের পাস বাই রেফারেন্স। কিভাবে আমরা রেফারেন্সকে পাস করতে পারি। ফাংশন তৈরি করব, জাস্ট এখানে দিলাম ভয়েড, এরপর জাস্ট আমরা এখানে দিতে পারি হচ্ছে জাস্ট আমি ভয়েড না দিয়ে এটা রিটার্ন করাই ইন্টিজার টাইপের টেস্ট, এটাও টেস্ট রাখলাম, আর্গুমেন্ট স্কোপ দেন বডি স্কোপ। এখন আমরা যেহেতু ইন্টিজারের মধ্যে একটা ভ্যালু পাস করাবো রেফারেন্স টাইপের, সেহেতু আমরা অবশ্যই লিস্টকে পাস করাতে পারি, কারণ জানি লিস্ট হচ্ছে একটা রেফারেন্স টাইপ। জাস্ট আমি লিস্টকে ইন্ট হিসেবে রাখলাম। এখন এই লিস্টের মধ্যে অবশ্যই আমি একটা ভ্যালু পাস করাবো, আর ভ্যালু পাস করানোর জন্য আপনারা জানেন যে লিস্টের মধ্যে 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল অথবা মাল্টি ডাইমেনশনাল অথবা জ্যাক দ্বারা কিভাবে কাজ করে। আমি জাস্ট এটার মধ্যে 10 পাস করালাম এবং রিটার্ন করে দেব আমি রিটার্ন করে দিব আমাদের লিস্টটাকে। আমি যখনই আমাদের রিটার্ন করব লিস্টকে তখন কিন্তু সেই এরর ধরবে, দেখুন। কারণ যখনই আমি রিটার্ন করেছি লিস্টকে, বাট এটা কিন্তু লিস্ট না। তাহলে আমরা রিটার্ন করব ইন্টিজার টাইপের লিস্ট, সেহেতু আমরা এখানে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে আমাদের ইন্টিজার টাইপের একটা লিস্ট রিটার্ন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, এখন সরাসরি আমরা এই টেস্টটাকে ওখান থেকে কল করব, বাট অলরেডি কিন্তু আমাদের রেফারেন্স টাইপটা রিটার্ন করা হয়ে গেছে। এর মানে আমরা মেথডের মধ্যে রেফারেন্স টাইপকে অলরেডি পাস করেছি। পূর্বে দেখিয়েছিলাম ভ্যালু টাইপ পাসিং, এরপরে দেখালাম রেফারেন্স টাইপ পাসিং। বাট রেফারেন্স টাইপটা কিভাবে কাজ করে একটু বোঝার জন্য আমরা চলে আসব প্রোগ্রাম ফাইলে এবং এখান থেকে জাস্ট আমরা মেথড ক্লাসকে নিয়ে নিব, কারণ আমরা জানি আমরা যদি মেথড ক্লাসকে না নেই তাহলে কিন্তু অবশ্যই আমরা মেথডটাকে পাবো না। এর জন্য নিয়ে নিলাম টেস্টকে, দেন আমাদের এটার মধ্যে দিতে হবে একটা লিস্ট টাইপ। সুতরাং লিস্ট টাইপ দেওয়ার জন্য আমি দিতে পারি ইন্টিজার এবং এটার মধ্যে দিতে পারি ইন্টস, জাস্ট আমি ইন্টস রাখলাম। এরপরে আমরা দিতে পারি কি, আমরা এখানে দিতে পারি হচ্ছে 0, জাস্ট 0 দিয়ে দিলাম। এখন যদি আমার ইন্টসটাকে আমি এইখানে দিয়ে দেই তাহলে সে আমাকে যদি রিটার্ন করে, জাস্ট আমি এখানে ধরে নিলাম জাস্ট var, কারণ var হচ্ছে আমরা জানি ডাইনামিক টাইপ। এরপরে আমরা দিয়ে দিলাম ভ্যালুস, তাহলে আমরা পেয়ে গেলাম। এখন যে বিষয়টা হবে, আমরা ইন্টিজার টাইপ থেকে এখান থেকে 0 কে পাঠালাম, বাট 0 যখন এইখানে আসবে আমরা দেখব যে ইন্টিজারে কি সে রিটার্ন করে। আর এটাকে আমরা পাওয়ার জন্য যেটা করব সেটা হচ্ছে অবশ্যই আমরা ফর ইচ ব্যবহার করব, কারণ আমরা জানি যে ফর ইচ এর মাধ্যমে আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা দেখতে পাবো। console.writeLine, এরপরে আমাদের আসবে আইটেমটা।
জাস্ট আমরা আইটেমটা দিয়ে দিলাম। ঠিক সেম ভাবে আমরা যদি চাই যে আমাদের এই যে ইন্টস আছে এইখানে কোন ভ্যালুটা আছে বা কোন ভ্যালুটা ধরছে সে, সেটা দেখার জন্য আমরা দিয়ে দেব ফর ইচ, এবং এখানে আমাদের ইন্টসটাকে নিয়ে আসব। এরপর জাস্ট কনসোল ডট রাইট লাইন দেন আমাদের আইটেম। তাহলে এখন দেখব আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি। সুতরাং অবশ্যই আমরা এখান থেকে দেখা শুরু করব এবং আমি এক্সিকিউট করলাম। প্রথম দেখতে পাবো আমাদের এইখানে যে ইন্স টাইপের একটা লিস্ট আছে, এর মধ্যে 0 ইন্ডেক্সের মধ্যে সে 0 ভ্যালু রেখেছে, কারণ আমরা কিন্তু 0 ভ্যালু তার মধ্যে অ্যাসাইন করেছি। আর আমরা জানি যে লিস্ট টাইপ অলওয়েজ ইন্ডেক্সিং আকারে তার মধ্যে ভ্যালু রাখে। তাহলে আমরা 0 ইন্ডেক্সে 0 পেলাম। এখন আমরা সরাসরি টেস্ট মেথডে চলে যাব। জাস্ট আমি চলে আসলাম এবং এইখানে দেখুন আমরা পাঠিয়েছিলাম 0 কে, সে 0 পেল এবং 0 পাওয়ার পর সে কি আচরণ করে সেটা দেখব। জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এখন ইন্টস এর মধ্যে সে 0 এর মধ্যে 10 কে রিপ্লেস করে দিয়েছে। তাহলে এখন যদি রিটার্ন করে সে, দেখি কি রিটার্ন করছে। আমরা যদি একটু নিচের দিকে আসি, এখন দেখতে পাচ্ছি সে রিটার্ন করেছে কি, দেখুন সে কিন্তু সরাসরি 0 ইন্ডেক্সের 10 কে রিটার্ন করে দিয়েছে। এখন যদি প্রথম ভ্যালুটা আমরা দেখতে চাই, অবশ্যই আমরা প্রথম ভ্যালুটা পেয়ে যাব, সেটা হচ্ছে আমরা 10 কে পাবো। দেখুন 10 কে পেয়েছি, সে এখন চলে আসবে। এরপরে আমাদের ইনিশিয়াল যে লিস্টটা ছিল, এই লিস্টের মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা অবশ্যই পাবো হচ্ছে 0 কে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আপনি কিভাবে ভ্যালুকে পাস করবেন অথবা কিভাবে আপনি রেফারেন্স টাইপকে পাস করবেন। বাট এইখানে কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে আমরা যখন রেফ কিওয়ার্ড এবং আউট কিওয়ার্ড নিয়ে কথা বলবো তখন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। কারণ আপনারা যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন যে এখানে কিন্তু ভ্যালু টাইপ এবং রেফারেন্স টাইপ দুইটা কিন্তু একই আচরণ করলো, বাট এটা কিন্তু একই আচরণ করার কথা ছিল না। কারণ আমরা জানি যেহেতু লিস্ট হচ্ছে একটা রেফারেন্স টাইপ, এবং এই রেফারেন্স টাইপটা যখনই আমরা পাস করব তখন কিন্তু আমরা এই যে রেফারেন্স টাইপ সেটার রেফারেন্সটা নিয়ে তার মধ্যে ভ্যালুটাকে রাখতে পারি, বাট সে কিন্তু তার ভ্যালুটাকে রাখতে দেয়নি। এর কারণ হচ্ছে লোকাল স্কোপ থেকে গ্লোবাল স্কোপে যখনই যায় তখন কিন্তু তার রেফারেন্সটা সে ধরে রাখতে পারছে না। এই যে বিহেভিয়ার গুলো, এই বিহেভিয়ার গুলো কিভাবে আপনি বাইপাস করে সেটার মাধ্যমে আপনি সরাসরি কাজ করাবেন, এই বিষয়গুলো আমরা দেখব রেফ কিওয়ার্ড এবং আউট কিওয়ার্ডের মাধ্যমে। তাহলে জাস্ট আমরা যদি কন্টিনিউ করি তাহলে আমরা রেজাল্ট পাবো 10 এবং 0। সো ফ্রেন্ড, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে মেথডের মধ্যে আমরা ভ্যালু টাইপ পাস করব, কিভাবে আমরা রেফারেন্স টাইপ পাস করব, অথবা নেম আর্গুমেন্ট অ্যাকচুয়ালি কি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের আজকের পর্বটি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।